হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি। আমার মাম্পির ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো অনেক দিন পর আজকে একটা ভিডিও দেবো। আজকে আমরা যাচ্ছি মায়াপুর, আর আমরা রেডি হয়ে গেছি। আমি উঠেছি সেই ভোর 4টের সময়। তো থাকে ঘরটা ঝাড় দেওয়া, ঠাকুর ঘর মুছে, স্নান পুজো সব হয়ে গেছে, মানে আমরা রেডি পুরো। আর এই যে মনা এখন রেডি হয়ে বসে টিভি দেখছে, আর ওই যে ওর বাবাও রেডি হয়ে গেছে। তো বাসে যাব, তো ফোন করলে বেরোবো বাড়ির থেকে। তো ততক্ষণ সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে বাসের জন্য ওয়েট করছিলাম, তো ফোন করাতে আমরা বেরিয়ে গেলাম। আর যাচ্ছি হচ্ছে আমরা তিনজন, মা, ভাই আর আমার বোনের মেয়েটা। তো দেখো বাইরে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো সেই জন্য নাকটাও মানে ঠান্ডাও লেগে গেছে, সর্দিতে ফরফর করছে। আর ওর বাবা হচ্ছে আগে আগে যাচ্ছে। আর এই যে জাগুলির থেকে আমরাও জাগুলিতে এসে পৌঁছেছি, আর বাসটাও ঢুকেছে। তো সবাই মিলে বাসে উঠে গেলাম। তো বাস প্রায় 8টা নাগাদ বাস ছেড়েছিল। আর বাসটা খুব স্মুথলি গেছে, মানে কোনো রকম মানে অসুবিধা হয়নি বাসের মধ্যে কোনো। আর আমরা মানে মায়াপুর পৌঁছেছি প্রায় 10টার মধ্যে মায়াপুর পৌঁছে গেছি। আর মাঝে একবার প্রান্ততীর্থ হোটেলের কাছে বাসটা থেমেছিল, তখন মানে কেউ কেউ চা খেয়েছিল, আমরা অবশ্য চা খেয়েছিলাম, কেউ কেউ আবার একটু ফ্রেশ নিয়েছিল। তো আর এদিকে জানলায় বসা নিয়ে দুই ভাই বোনের মধ্যে একটুখানি মানে ঝামেলা চলছিল, আমার ছেলে আর আমার বোনের মেয়ের মধ্যে। তো ফাইনালি আমি আমার ছেলেকে বললাম, ছোটো বোনকে একটু বসতে দেয় জানলার ধারে। তো জানলার ধারে বসেছিল। আর এদিকে দেখো আমরা সেই হোটেলটায় নেমে সবাই একটু চা টা খেয়ে নিচ্ছি। আর আমরা মায়াপুর গেছিলাম রবিবার। তো রবিবার প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, সেই সঙ্গে কুয়াশা আর সেমনি মানে ঠান্ডা হাওয়া। তো ভাবছিলাম আমাদের এখানটা এরকম হয়তো ঠান্ডা, তো মায়াপুরের ওদিকে হয়তো একটু ওয়েদারটা অন্যরকম হলেও হতে পারে, কিন্তু না, একই ওয়েদার। দেখো আমরা 10টা নাগাদ এসে এই যে মায়াপুরে নেমেছি, আর এই জায়গাটাতে আমাদের বাসটা দাঁড়িয়েছিল। তো এখানকার ওয়েদারও দেখছো কিরকম মেঘলা মেঘলা। আর এই যে বিল্ডিংটায় যে গাছগুলো, তো এগুলো তো শৌখিন শৌখিন গাছ, কোনো জঙ্গল না। তো আমার বোনের মেয়ে যেহেতু ছোটো, ও ব্যাপারটা বুঝতে পারিনি, ও বলছে মাসি এই জায়গাটা কেউ পরিষ্কার করে না। তো আমি আবার ইয়ার্কি মেরে বললাম, যা তুই গিয়ে পরিষ্কার করে দে। তো দেখো আমরা এর আগেও দুবার গেছি মায়াপুরে, তো যতবারই গেছি এই মানে সেই কনটাকেই বাস হয়েছিল যে মানে খাবারের কুপন টুপন সব সমেতই ওরা পয়সা নিয়েছিল, কিন্তু এবারে শুধু মানে গাড়ি ভাড়াটাই নিয়েছে, খাবারের কুপন বা খাবারের খরচা যার যার নিজের। তো সেই জন্য কুপন কাটার জন্য আমাদের অনেক ঘোরাঘুরি করতে হয়েছে, যেহেতু আমরা মানে এই কাজটা আমরা কোনোদিনও করিনি, আর জায়গাটা সম্পূর্ণই অচেনা। তো ফাইনালি কুপন টুপন কেটে আমরা ওখানে মানে মায়াপুরে ভোগ খেয়েছিলাম। আর সকালবেলার টিফিনটা মা নিয়ে গিয়েছিল রুটি তরকারি, তাছাড়াও প্রচুর মানে শুকনো খাবার নিয়ে যাওয়া হয়েছিল, চিড়ে ভাজা, পাউরুটি, কলা, বাদাম ভাজা। তো এই মাঠটায় আসলাম, এসে দেখছি এখানে বসে অনেকেই খাবার খাচ্ছে। তো আমরা এই মাঠেরই একটা ধার দিয়ে বসে গেলাম, আর এখানে বসে আমরা সকালের মানে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। তো মানে মায়াপুর পুরো এরিয়াটাই মানে খুবই সুন্দর, মানে পুরো এরিয়ায় প্রচুর ফুল, বিভিন্ন রকমের ফুল, আর খুব সুন্দর। এর আগেও গেছি আমি 2-3 বার। তো এর আগে যতবার গেছি ততবার মানে মায়াপুরে একটুখানি ঘুরে আমরা নবদ্বীপেই বেশিরভাগ সময়টা কাটিয়েছি, কিন্তু এইবার আমরা নবদ্বীপে খুব একটা ঘুরিনি। শুধু বোনের মেয়ের বায়না রাখার জন্য লঞ্চে করে নবদ্বীপে গেছি, অল্প মানে সেমন একটা ঘুরিনি, আমরা মায়াপুরটাই ঘুরেছি সারাদিন ধরে। আর মায়াপুর এরিয়াটা যেহেতু মাঝখান দিয়ে একটা মন্দির উঠছে নতুন, তো সেইটার জন্য মানে প্রচুর হাঁটতে হয়েছে সারাদিনে, না হলেও আমরা 20-25 মানে কিলোমিটার হয়তো হেঁটে ফেলেছি। তো সেই জন্য প্রচুর পায়ে ব্যথা করছিল, মানে বাড়িতে এসে পায়ে মাজায় প্রচণ্ড ব্যথা হয়েছিল, বিশেষ করে আমার মার, যেহেতু মায়ের হাঁটুতে এমনিই ব্যথা, তার মধ্যে এতটা রাস্তা হেঁটে মার অবস্থা কাহিল হয়ে গেছিলো। আর আমার বোনের মেয়ে তো, ও তো বুড়ো মানুষ হয়ে গেছিলো, পুরো মাজা বেঁকিয়ে বেঁকিয়ে হাঁটছিল, বলছে আমি আর পাচ্ছি না এরকম বলছিল। আর এতবার মায়াপুর গেছি ঠিকই, কিন্তু মায়াপুরের গোশালায় কোনোবার ঘোরা হয়নি, এবার গোশালাটা ঘুরে খুবই ভালো লেগেছিল। আর মানে গোশালাটা মানে অন্যরকম, গরু আমরা সবাই দেখি, আমাদের বাড়ির আশেপাশে সবাই গরু আমরা দেখে থাকি, কিন্তু গোশালার যে গরুগুলো রয়েছে মানে অন্যরকমই টাইপের, বিভিন্ন এলাকার গরু, হয়তো মানে বিভিন্ন জায়গার গরু, দেশের গরু রয়েছে ওখানে। তো সেই মানে খুব ভালো লেগেছে আর কি সব মিলিয়ে। মধ্যে চত্বরের মধ্যে রয়েছে
রয়েছে সুন্দর মন্দিরের পাশেই পদ্ম ভবনের নিচের তলায় এই সিকিউরিটি অফিসে আপনার বাড়ির লোকজন রয়েছেন, আপনি এসে দেখা করুন। এই লোকজন এই যে এটা হলো গোশালা যাওয়ার পথে। তো আমরা বুঝতে পারিনি যে মায়াপুরের মেন মন্দির থেকে গোশালা এতটা দূরে হবে। তো ওই জন্য যাওয়ার সময় কষ্ট করে হেঁটেই গেছি আমরা। তো আমার সব থেকে বেশি কষ্ট হয়েছে আমার মার আর আমার বোনের মেয়ের। মার যেহেতু হাঁটুতে এমনিই ব্যথা, আর ও ছোটো মানুষ বলে ওর হাঁটতে খুব কষ্ট হচ্ছিলো। তো দেখো গোশালায় চলে এসেছি। আর আগেই বললাম গোশালাটা ঘুরে খুব ভালো লেগেছে। এর আগে 2-3 বার মায়াপুরে এসেছি, কিন্তু গোশালা কোনোবারই ঘোরা হয়নি। তো দেখো এখানে গরুগুলো সত্যিই খুব শান্ত। আর আমার বোনের মেয়ে মানে গলায় হাত, মানে গরুর মাথায় হাত বোলাতেও ভয় পাচ্ছে, ভাবছে কামড়ে দেবে। তাই আমি বলছি গরু কখনো কামড়ায় না, ওরা গুতায় আর কি শিং দিয়ে। কিন্তু না, এই গরুগুলো খুব ভালো, ওরা আদর খাওয়ার জন্য মাথা বাড়িয়ে দিচ্ছে। আর এখানে একটা সিস্টেম আছে, মানে বাইরের থেকে কোনো জিনিস এনে গরুকে খাওয়ানো যাবে না। এখানেই ওরা হয়তো ওই যে মানে গরুর খাদ্য দিয়েই 5টা করে লাড্ডু বানিয়ে রেখেছিল। ওইগুলো হয়তো ভুসি টুসি কিছু একটা হবে। তো 5টা লাড্ডু 100 টাকায় বিক্রি হচ্ছিল। মানে সব জায়গায় এখন ব্যবসা শুরু হয়ে গেছে। তো দেখো গোশালায় এসে একটু ক্ষীর কিনে খেলাম। তো এখানেও সেই একই ব্যাপার, ওই যে ওই একটুখানি ছোটো ছোটো হাঁড়ি, এক একটা হাঁড়ি 60 টাকা করে বিক্রি হচ্ছিলো। তো 2টো হাঁড়ি নিয়েছিলাম আমরা। একটায় আমরা 3জন খেয়েছি, আর একটায় মা ভাই আর আমার বোনের মেয়ে খেয়েছে। তো গোশালা থেকে ঘুরে এসে আমরা এই যে প্রসাদ গ্রহণ করতে বসে পড়লাম, মানে দুপুরবেলার খাবার খেতে আর কি। তো এখানে নিরামিষ খাবারে, যেহেতু মন্দির চত্বরে আমিষ ঢোকে না। খাওয়া দাওয়া সেরে আমরা চলে আসলাম এই যে লঞ্চ ঘাটে। তো নবদ্বীপে যাওয়ার ইচ্ছা আমাদের কারোরই ছিল না, যেহেতু সেটা অনেকবার ঘোরা হয়ে গেছে। কিন্তু বোনের মেয়ের ইচ্ছা রাখতে, ওর লঞ্চ চড়ার ইচ্ছা, তো সেই জন্যই আসলাম। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য একটা ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।